চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশকারী নিয়ে ডেটা প্রকাশের অনুরোধ রাখলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, হঠাৎ তিনি আন্দোলন ভুলে গিয়ে কর্মীদের সুখে দুঃখে না দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়লেন কেন? তিনি তো আন্দোলন করতেন, এখন কেন আন্দোলন করছেন না? ভারতবর্ষের কোনো মানুষই, সে যে পার্টিরই হোক, আমরা কখনো বলবো না যে ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের পীঠস্থান হয়ে যাক। ঠিক আছে, ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা এসে বসবাস করুক বেআইনি ভাবে, এ কথা আমরা কেউ বলি না, বলবও না। আরো বলি আপনাদের, আমি যখন প্রথম লোকসভার এমপি হয়েছিলাম 99 সালে, 13তম লোকসভা, আদবানিজি ছিল তখন হোম মিনিস্টার, গৃহমন্ত্রী। আমার কোশ্চেনটা লেগেছিল 13তম লোকসভার প্রথম কোশ্চেন। সেখানে আমি প্রশ্ন করেছিলাম, কত পাকিস্তানি ভারতবর্ষে বেআইনিভাবে বসবাস করছে। তো আদবানিজি উত্তর দিতে পারেনি। আমি তখন দাবি করেছিলাম শ্বেতপত্র প্রকাশ করা হোক। আজকে না, 99 সালে, অন রেকর্ড আমি এই কথাটা বলছি। 13তম লোকসভার প্রথম প্রশ্ন করেছিলাম আমি, অধীর চৌধুরী, ইললিগাল স্টে অফ পাকিস্তানিজ ইন ইন্ডিয়া। অবৈধভাবে কত পাকিস্তানি ভারতবর্ষে বসবাস করছে। আদবানিজি উত্তর দিতে পারেনি। আমি তখন বলছিলাম শ্বেতপত্র প্রকাশ করা হোক। শ্বেতপত্র প্রকাশ হয়নি। বিজেপি পার্টির এই স্লোগান আজকে না, বহু পুরনো স্লোগান। ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী আসে কি নেই সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এখন তো ডবল ইঞ্জিন সরকার, দুদিক থেকে দেখবো, অসুবিধা কি আছে? কিন্তু আমরা কবে জানতে পারবো যে কত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে? কবে জানতে পারবো? আসামেও তো শুনেছিলাম অবৈধ অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। এনআরসি করা হয়েছিল, 19 লক্ষ লোককে বিদেশি চিহ্নিতকরণ করা হয়েছিল। 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বার হয়েছিল, 5 লক্ষ মুসলমান বার হয়েছিল। আমি স্মরণ করতে চাইছি তাদেরকে যে তাদের রেকর্ড এইটা। তাই পশ্চিমবঙ্গে নিশ্চয় ভোটের আগে অনুপ্রবেশকারী এসআইআর এর নামে 1.5 কোটি 2 কোটি লোক নাকি বাদ যাচ্ছিল। অনুপ্রবেশকারী রোহিঙ্গা 1.5 থেকে 2 কোটি সব বাদ যাচ্ছিল। কত বাদ গেছে আপনারা জানেন? আমি তো দাবি করেছি, যারা বাদ গেছে চ্যালেঞ্জ করছি, তাদের দেখা হোক তারা প্রকৃত অর্থে তাদের ভারতবর্ষের নাগরিক কিনা, ভারতবর্ষের ভোটার কিনা, দেখা হোক। আমি তার জন্য দাবি করেছি। মুর্শিদাবাদ জেলায়, যেখানে সব থেকে বেশি এসআইআর তালিকা থেকে নাম বাদ গেছিল, যেখানে এখনো পর্যন্ত 5 লক্ষের উপরে মানুষের ভোটার লিস্টে নাম নেই, সেইখানটা ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল, এবং সেই ট্রাইব্যুনাল বিচারের ব্যবস্থা করে তাদেরকে তাদের অধিকার দেওয়া হোক। হয় বলে দেওয়া হোক তারা ভোটার, কিংবা বলে দেওয়া হোক তারা ভোটার না, কিন্তু দেখা হোক সেটা। ডিটেক্ট করা, ডিলিট করা, ডিপোর্ট করা মুখে বলতে সহজ। ভারতবর্ষের সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে এই নিয়ে তিনি এছাড়া অনেক কথা বলেছেন। 2000 নাকি পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে, দখল করে নিয়েছে, হাজার হাজার তাঁর দলের লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে অগ্নিকন্যার কি হঠাৎ জেনেটিক পরিবর্তন হয়ে গেল যে তিনি আন্দোলন ভুলে গিয়ে কর্মীদের সুখে দুঃখে না থেকে নিজেকে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে নিলেন? আমি তো তাকে দেখতে চেয়েছিলাম যে তার কথা যদি সঠিক হয়, তার যদি প্রতিবাদ সঠিক হয়, তাহলে তার তো উচিত এসপ্ল্যানেডে মোড়ে এখনই অনশনে বসে যাওয়া। তিনি তো এইভাবে আন্দোলন করতেন আগে, এখন কেন করছেন না আন্দোলন? তিনি মানুষের সুখে দুঃখে না থেকে, কর্মীদের সুখে দুঃখে না থেকে নিজেকে ফেসবুকে নিজেকে স্থান করে দিলেন। আমি তো এটার জবাব চাইবো আগে। তৃণমূল হেরেছে আপনার আর খোকাবাবুর জন্যে। আপনি আর খোকাবাবু বাংলায় রাজনীতিতে আমদানি করেছেন, লুট, চুরি, সন্ত্রাস, ভোট লুট সব আপনি আমদানি করেছেন। আজকে আপনার মুখে
ভোট লুটের কথা শুনে আপনাকে স্মরণ করে দিতে চাই, এইভাবেই আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে হাজার হাজার পঞ্চায়েত লুট হয়েছে। ভোট শুরু হবার আগে, নির্বাচন হওয়ার আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 20,000 22,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতত। আপনি কি ভুলে গেছেন? পঞ্চায়েত নির্বাচনে বিডিও অফিসের মধ্যে ব্যালট বক্সে ব্যালট পেপার ভরে দেওয়া হতো, আর বুথের ব্যালট পেপারগুলোকে, ব্যালট বক্সটাকে ফেলে দেওয়া হতো। আপনি কি ভুলে গেছেন? এ বাংলায় মানুষের তৃণমূল স্তরে মানুষের ভোট দেওয়ার অধিকার আপনি কেড়ে নিয়ে পঞ্চায়েত দখল, মিউনিসিপ্যালিটি দখলের রাজনীতি আপনি আমদানি করেছেন। বিজেপি এখন আপনার বড় ভাই হয়ে এবার আপনাকে শিক্ষা দিচ্ছে, সেটা তাদের। কিন্তু এ শিক্ষা তো বাংলায় আপনি দিয়েছিলেন। কথায় আছে না যে সাপুরে সাপের হাতে ছবল খেয়ে মরে, আপনার তাই হাল হয়েছে। আপনি এখন শোক প্রকাশ করে কোনো লাভ নেই, আপনি হেরেছেন। আগামী দিনে ওই আপনার পাড়ায়, আপনার মোড়ে আপনি ঘুরে বেড়াবেন, পার্কে বসবেন, কবিতা লিখবেন, ছবি আঁকবেন, অনেক কিছু করবেন আপনি। সময় তো আপনার প্রচুর পড়ে আছে। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়। কবিতা লিখুন, আঁকুন। একটা ছোট আঁকা যদি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমদানি হয়, এখন তো আপনার আমদানির রাস্তা আরো খুলে গেল। চুরি বাটপারি নাই বা হলো, ছবি আঁকা কবিতা লেখা তো সময় পেয়ে গেলেন আপনি। এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন।